তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ আপনাকে আমাকে খামোকা পৃথিবীর জমিনে পাঠাননি। এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি মানুষকে পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। এই মানুষকে আমার আল্লাহ তো সুন্দর করলেন, শ্রেষ্ঠ করলেন, আশরাফুল মাখলুকাত করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে, আমি খামোকা পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইনি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আপনিও খান, গরুও খায়, আপনিও খান, ভেড়াও খায়, আপনিও খান, ছাগলও খায়। আপনিও মারা যাবেন, ছাগলও মারা যায়, গরুও মারা যায়। আপনিও মারা যাবেন, ভেড়া, গরু, গাধাও, ছাগলও মারা যায়। আপনার শরীর আছে, তাদেরও শরীর আছে, আপনার শক্তি আছে, তাদেরও শক্তি আছে। কিন্তু একটা জিনিস আমার আপনার সঙ্গে গরু গাধার নাই, আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাদের আল্লাহ সেটা দেন নাই। তারা তাই বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে বুঝতে পারে না যে তাদের প্রভু কেন তাদের সৃষ্টি করেছেন, তারা সেটা জানে না। কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে বুঝতে পারি যে আমাদের প্রভু আমাদের কেন সৃষ্টি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা বাঘ ইচ্ছা করলে 10টা মানুষকে পুষতে পারে না, কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে পুষতে পারে। আগের যুগে সার্কাস হতো, এখন বন্ধ হয়ে গেছে। আগের যুগে একজন সার্কাসে 10টা হাতি নিয়ে খেলা দেখাতো, 10টা বাঘ নিয়ে খেলা দেখাতো। অর্থাৎ মানুষকে আল্লাহ সেই বুদ্ধি দিয়েছেন যে 10টা মানুষকে, 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, হাতিকে কন্ট্রোল করতে পারে। আর সেই মানুষের মাথায় কি আল্লাহ এই বুদ্ধি দেননি যে পৃথিবী কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার ইবাদতটা বান্দাকে করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এর জন্য আমার আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা কি ছিলাম আমরা জানি না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন বলছে তোমরা ছিলে মৃত, এবার তোমাদের আমি জীবন দিয়েছি, অর্থাৎ আমরা এখন বেঁচে আছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেওয়া হবে। অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা সারা জীবন বাঁচবো না, মারা যাব। জোরে বলেন, মারা যাব। আমার আল্লাহ বললেন, বান্দারে, তোমাদেরকে মারা যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং হে বান্দারা, তোমরা কেমন করে আমার ইবাদতটা ভুলে যাও। মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। কথা ঠিক না ভুল বলেন?
মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আজকে আমরা সেরা কিতাব পেয়েছি কোরআন মাজিদ, সেরা পয়গম্বর পেয়েছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন, এরপরেও আমরা আল্লাহকে কেমন করে ভুলে থাকতে পারি। হে তরুণ যুবকেরা, আল্লাহ যে আছেন এটা কি আপনি বিশ্বাস করেন? যদি বলেন আল্লাহকে তো দেখতে পাইনি, কেমন করে বিশ্বাস করব? আপনার মনে হতে পারে আপনি বিজ্ঞান মনস্ক মানুষ, আপনি মডার্ন এডুকেশন নিয়ে থাকেন, আপনার মনে হতে পারে আল্লাহকে তো দেখতে পাইনি, আল্লাহকে কেমন করে বিশ্বাস করব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক নাম্বার আল্লাহকে আপনি বিশ্বাস করতে গেলে আল্লাহর নিদর্শন দেখে বিশ্বাস করুন। কারণ মনে রাখবেন ভাই আমার দোস্ত আমার, বাস্তবতা বলে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না, কর্তা ছাড়া কোনো ক্রিয়া হয় না। অটোমেটিক এই মাইকটা তৈরি হয়ে যায়নি, অটোমেটিক এই প্যান্ডেলটা তৈরি হয়ে যায়নি, সবের একটা একটা কর্তা আছে। তাহলে আপনার কি মনে হয় না চাঁদ আকাশে উঠছে, উদিত হচ্ছে, সূর্য আকাশে উদিত হচ্ছে, আকাশ সপ্ত আকাশ বিনা খুঁটিতে বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছে। এই মাটিতে ভাই আমার কোনো বীজ ফেললে সেখান থেকে গাছ হচ্ছে, সেখান থেকে ফল হচ্ছে। আমার আল্লাহ বাতাস দিচ্ছেন, অটোমেটিক আপনি অনুভব করছেন, বাতাস কিন্তু দেখতে পাননি, বাতাস অনুভব করে যায়। হে তরুণ যুবকেরা, আপনি সূর্যের লাইট কিন্তু আপনি ভাই আমার ধরতে পারছেন না, কিন্তু অনুভব করা যাচ্ছে, সূর্যের আলো পাচ্ছেন আপনি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহকে দেখতে পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাসকে দেখতে পাওয়া যায় না, বাতাসকে ধরা যায় না, অনুভব করা যায়। যেমন সূর্যের আলোকে ধরা যায় না, অনুভব করা যায়, দেখা যায়। মনে রাখবেন নিদর্শন দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায় না। আল্লাহর নিদর্শন সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবীর জমিন, গাছপালা, তরুলতা, হাজারো সাজারো, এই সব কিছু দেখে কর্তা ছাড়া যেমন ক্রিয়া হয় না, তেমন আমার আল্লাহ ছাড়া এই সব কিছু কখনো সৃষ্টি হতো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলে হুজুর এ তো না হলে বুঝলাম এসব প্রকৃতির দান, মানুষ আল্লাহকে অস্বীকার করার জন্য প্রকৃতির দানের উপর চালিয়ে দেয়। প্রকৃতিটা কে বানালো? আমি সেটাকেও না হলে বাদের খাতায় রাখলাম, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, কিন্তু পৃথিবীর বুকে আচ্ছা বলুন তো দেখি 1450 বছর আগে যে কিতাবটা এসছে, এই কিতাবটার রাইটারের নাম আছে কি? আপনি বলবেন নাই। পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যার রাইটার নাই? বলবে হ্যাঁ, প্রত্যেকটা কিতাবেরই রাইটার আছেন, কিন্তু এক্সেপ্ট কোরআন মাজিদ, অনলি ওয়ান বুক, যেটা হলো কোরআন মাজিদ, যার কোনো রাইটার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অনলি ওয়ান বুক কোরআন মাজিদ। আচ্ছা বলুন তো দেখি পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে যে কিতাবটা পুরো কিতাবটা মুখস্থ করা আর প্রথা আছে? হাজার হাজার মানুষ সেই কিতাবটা মুখস্থ করে, লক্ষ লক্ষ মানুষ সেই কিতাবটা মুখস্থ করে। অনলি ওয়ান বুক, ইউ টেল মি, আপনি আমাকে একটা কিতাবের নাম বলুন, পারবেন না। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ সেই কিতাব মুখস্থ করে না, এক্সেপ্ট
অনলি ওয়ান বুক আল কোরআন, সেটা হলো একমাত্র কোরআন মাজিদ, যেটা পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজ এট এ টাইম মুখস্থ করে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরো জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হে তরুণ যুবকেরা, এরপরে 3 নাম্বার রেফারেন্স, এরপরেও 3 নাম্বার রেফারেন্স। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন আয় হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব লা শাক্কা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন মাজিদ নিয়ে সন্দেহ করার জায়গা নাই। ভুল থাকা তো দূরের কথা, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কত বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছেন, নিজেরাই ভুলে ভরায় পরিণত হয়েছেন। যারা কোরআনকে বদলাতে এসেছেন তারা নিজেরাই বদলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 3 নাম্বার রেফারেন্সিং, 3 নাম্বার এক্সাম্পল, উদাহরণটা আপনাদের সামনে তুলে দিই বাবা। কেন এই কোরআন মাজিদের এত মূল্য? কারণ শুনে রাখুন বাবা, আজকে কম্পিউটারের যুগ, আজকে ইন্টারনেটের যুগ, আজকে ল্যাবরেটরি থেকে গবেষণা করা হয়। আজকে বাবা ভাই আমার দোস্ত আমার, প্যাথোলজিতে বসে বসে বিভিন্ন টেস্ট টিউবের মধ্যে গবেষণা করা হয়, টেস্টিং যন্ত্রপাতি নিয়ে গবেষণা করা হয়। কিন্তু 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মেশিন পত্র ছিল না, কোনো 1450 বছর আগে কোনো রকম কোনো প্যাথোলজি ছিল না, কোনো রকম কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো রকম অনুবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো রকম বাবা সেই সময় দূরবীন ছিল না, কোনো স্টেথোস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, কোন রকম থার্মোমিটার ছিল না, ব্যারোমিটার ছিল না। এ তরুণ যুবকেরা, সেই সময় মঙ্গল যানে, মঙ্গল গ্রহে মঙ্গল যান পাঠানোর ব্যবস্থা ছিল না। সেই সময় চাঁদে চন্দ্রযান পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না। অগ্নি 5, 3, 1, 2 সব ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছেন, আজকের যুগে, আধুনিক যুগে বিভিন্ন গবেষণায় সেটা প্রমাণিত হয়েছে। জোরে হবে না? জোরে হবে না? যদি বলেন হুজুরে, তো আপনারা বলবেন আপনাদের মুখের কথা, দু একটা প্রমাণ দেন তো দেখি। আমি এর আগে অসংখ্য প্রমাণ দিয়েছি। ইন্টারনেটে গেলে আমার বক্তব্য 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি একটা একটা করে অনেক বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর নির্দেশনাগুলোকে বাস্তবে বা আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। বিশ্বনবীর হাদিসগুলোকে, সুন্নতগুলোকে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দেওয়া লাগবে না, দু একটা প্রকাশ্য উদাহরণ আপনাদের দিন। কারণ কোরআন মাজিদ কখনো পুরানো হয় না। 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা, আলহামদু সূরা পড়ি, কিন্তু আলহামদু সূরা জীবনে কখনো পুরানো হবে না। হবে বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে
একদিন বাবা মুসলমান একটু খেয়াল করুন তো দেখি, দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। আপনাদের জানা আছে শিক্ষা মনস্ক মানুষ, জ্ঞানী গুণী মানুষ, যারা বিজ্ঞান মনস্ক মানুষ, একটু মডার্ন এডুকেশন নিয়ে নাড়াঘাটা করেন, আপনারা প্রত্যেকেই জানেন, আমার কথার সঙ্গে একমত হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা জানি ভাই আমার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। কোপার্নিকাস তা সেই সময়কার সমসাময়িক বিজ্ঞানী ছিলেন। কোপার্নিকাস গ্যালিলিও আসার আগের, তার আগের পূর্বের বিজ্ঞানীরা, তারা ভাই আমার দোস্ত আমার, যারা আকাশ নিয়ে গবেষণা করেছেন, যারা ভাই আমার দোস্ত আমার আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে যারা গবেষণা করেছেন, জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন, বিজ্ঞানীরা বলেছিলেন, যারা জ্যোতিষশাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তারা বলেছিলেন, কি বলেছিলেন? তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপার্নিকাস আসার আগের কথা বলছি, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগের কথা বলছি, তারা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এ তরুণ যুবকেরা, কিন্তু কোপার্নিকাস গ্যালিলিওরা যখন দূরবীন আবিষ্কার করলেন, তারা বললেন না 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 না, আগের বিজ্ঞানীরা যা বলেছেন সেটা ঠিক বলেননি। আমরা গবেষণা করলাম, আবিষ্কার করলাম, আমরা দূরবীন আবিষ্কার করেছি, আমরা আকাশের সঙ্গে নিজেরা কন্ট্যাক্ট করেছি, যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পেলেন সাহেব বিজ্ঞানীরা, আপনারা কি দেখতে পেলেন? তখন তারা বলল, না না, আগের বিজ্ঞানীরা যারা যেটা বলেছিলেন সেটা ঠিক বলেননি, বরং আগের বিজ্ঞানীরা বলেছিলেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু আমরা এখন যেটা দেখলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা এটা দেখলাম। হে তরুণ যুবকেরা, শত বছর কেটে গেছে বাবা, আজকে একবিংশ শতাব্দীতে ইন্টারনেটের যুগে, 4G 5G যুগে, চাঁদে চন্দ্রযান যাওয়ার যুগে, ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন বাবা, এইরকম একটা কম্পিউটারাইজ যুগে, এই সময় আজকে নাসার মতো বিজ্ঞানীরা যারা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে, যারা মঙ্গলে মঙ্গলযান পাঠাচ্ছে, যারা অগ্নি 5 পাঠাচ্ছে বাবা, আজকে ইসরো থেকে শুরু করে নাসা পর্যন্ত, তারা এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করে তারা বলল, না না, আগের বিজ্ঞানীরা যে যা বক্তব্য দিয়েছেন ঠিক দেননি, বরং আজকে আমরা যেটা গবেষণা করে দেখছি, কেউ কারো চারিদিকে ঘোরে না, না সূর্য চাঁদের দিকে ঘুরছে, না চাঁদ সূর্যের দিকে ঘুরছে, বরং চাঁদও ঘুরছে, সূর্য ঘুরছে, সমস্ত সবকিছুই যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, এটা আজকের যুগে বিজ্ঞানীরা যখন বলছেন, বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়ছে, আল্লাহর কোরআন তত মিলে যাচ্ছে। ভালো করে জিজ্ঞাসা করুন, এই হাফেজ সাহেব, আলেম, মাওলানা যারা আছেন, জিজ্ঞাসা করবেন, এই যে আজকের যুগে বিজ্ঞানীরা যেটা বলল 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিল। সূরার নাম সূরা রহমান, সূরা আর রহমান খুলে দেখুন, আমার আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি বলুন তো, 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল? কোনো মাইক্রোস্কোপ ছিল? কোনো দূরবীন যন্ত্র ছিল? তাহলে কি করে হলো? এরপরেও কি আপনার মনে হয় না যে আমার আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, কোরআন সত্য মানে আমার নবী সত্য, আমার নবী সত্য মানে আল্লাহ আছেন, আল্লাহ সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আরো দু একটা উদাহরণ দিন তো দেখি, আমি অনেক উদাহরণ দিয়েছি, কটা বলবো? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এটা হাদিস পাক, বিশ্বনবীর সম্পর্কে হাদিসটা বলা হয়েছে। এটাও হারাম করা হয়েছে মাটিকে, আর এখানে হারাম করা হলো রক্ত। ইন্নাল্লাহা হারামা
আনতা আকুলা আজসাদাল আম্বিয়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এখানে নবীদের জিসিমকে খাওয়া মাটির জন্য হারাম করা হয়েছে। আমি সে প্রসঙ্গে পরে আসছি। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ তিনটে জিনিসকে খাওয়া হারাম, তিনটে জিনিস মানুষের জন্য খাওয়া হারাম করলেন। পদ্দামা, একটা হলো ভাই আমার প্রবাহিত রক্ত, আর একটা হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইন্নাল্লাহা হারামা আলাল ইন্নাল্লাহা হারামা, ভাই আমার নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিলেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনটে জিনিস আমার আল্লাহ হারাম করলেন। তার মধ্যে একটা হলো প্রবাহিত রক্ত, একটা হলো চতুষ্পদ জন্তু খাওয়া আমার আল্লাহ মানুষের জন্য হারাম করলেন, আর একটা হলেন ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। প্রথমটা যদি ধরেন, চতুষ্পদ জন্তু, মরা চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত পশু খাওয়া আল্লাহ মানুষের জন্য হারাম করলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৃত পশু বা আমার চতুষ্পদ জন্তু যখন মারা যায়, তার সারা শরীরটা, সারা শরীরের মধ্যে ব্লাড জমে যায়, ব্লাডটা বেরোতে পারে না, ব্লাডটা জমে যায়। আর ব্লাডের মধ্যে থাকে জীবাণু। এই ব্লাড জমা ব্লাডওয়ালা যদি রক্ত লেগে থাকা অবস্থায় ওই গোশত যদি কেউ ভক্ষণ করে, তার শরীরে অসুখ হতে পারে, রোগ হতে পারে। এটা হলো এক নাম্বার। 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন, আজকের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিল। 2 নাম্বার হলো ভাই আমার প্রবাহিত রক্ত, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত। এই প্রবাহিত রক্ত খাওয়া আমার আল্লাহ হারাম করলেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রক্তের মধ্যে ভাইরাস থাকতে পারে, জীবাণু থাকতে পারে। প্রবাহিত রক্ত যদি কেউ খায়, তার শরীরে জীবাণু প্রবেশ করে, এটা খাওয়া উচিত নয়। আল্লাহর কোরআন যেটা বলা হলো, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিলেন। 3 নাম্বার হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিলেন। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুকরের গোশতে ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি। শুকরের গোশত যদি মানুষ বেশি বেশি ভক্ষণ করে, অল্প দিনের মধ্যে তার কার্ডিও সমস্যা দেখা দেবে, অর্থাৎ হার্টের সমস্যা দেখা দেবে। হে তরুণ যুবকেরা, আরো শুধু তাই নয়, শুকরের গোশত খেলে মানুষের একটা অভ্যাস খারাপের দিকে চলে যাবে। কারণ শুকরের অ্যাটিটিউড, চিন্তা ভাবনা, শুকরের বাবা ধ্যান ধারণা আলাদা। কারণ শুকর সব সময় নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। পৃথিবীর বুকে এমন একটা পশু, এমন একটা জীব, যে তার স্ত্রীর সঙ্গে যখন ভাই আমার স্ত্রীর সঙ্গে যখন ভাই আমার দোস্ত আমার স্ত্রীর সঙ্গে যখন মিলিত হয়, তখন আরো কতগুলো পুরুষ শুকরকে নিয়ে একত্রিত হয়। এটা পৃথিবীর মধ্যে এক্সেপশন, একটাই মাত্র ব্যতিক্রমী পশু আছে বাবা। শুকরের মাংস যারা, গোশত যারা খেতে অভ্যস্ত হবে, তাদের অ্যাটিটিউডটা সেই দিকে চলে যাবে। শুধু তাই নয়, শুকর সর্বদা জীবাণুর মধ্যে থাকে, নোংরা আবর্জনার মধ্যে থাকে। তাই কোনো মানুষ যদি শুকরের গোশত খেতে অভ্যস্ত হয়, তার মানসিকতাটা ওই নোংরা আবর্জনার মতো চলে যাবে, অর্থাৎ সেও নোংরা আবর্জনায় থাকতে পছন্দ করবে। কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে, খাদ্য মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, শুকর যদি কেউ ধারাবাহিক খাওয়া পছন্দ করে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তার শরীরে ছোট বড় 18টা অসুখ হতে পারে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা নিষেধ করলো, আজকের যুগে, গবেষণার যুগে, বিজ্ঞান আর বাস্তবতা সেগুলো প্রমাণিত হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিগ ব্যাং থিওরি আপনারা জানেন। বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি কি? বিজ্ঞানীরা বলছে, আজকে বিজ্ঞান বলছে, আমরা টোটাল পৃথিবীর বুকে আজকে আমরা যা গবেষণা করতে পেরেছি, সেটা হলো 2%। 98% এখনো আবিষ্কার করা হয়নি। এই 2% গবেষণা আমরা করেছি বাবা। এই 2%-এ তারা বলছেন আমরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছি। বিগ ব্যাং থিওরি কিরকম জিনিস না, মনে করুন একটা বিন্দু, তারা বলছে সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল। এই বিন্দুতে যখন বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সেটা ছড়িয়ে
ছড়িয়ে পড়ল। এই ছড়িয়ে পড়ে একটা বিশাল জায়গা অধিকার করল, অর্থাৎ চাঁদ চাঁদের জায়গায় চলে গেল, সূর্য সূর্যের জায়গায় চলে গেল, আকাশ আকাশের জায়গায় চলে গেল, পাহাড় পর্বত নদী নালা সব তার জায়গায় চলে গেল। আবার একটা সময় এমন আসবে ইলাস্টিকের মতো, রাবারের মতো, রাবারটা টানলে বেড়ে যায়, ছেড়ে দিলে একত্রিত হয়ে যায়। এরকম একটা সময় আসবে, তখন সব কিছু আবার সেই বিন্দুর দিকে ফিরে যাবে। এ তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া খুলে দেখবেন, সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন, এই আকাশ, এই চাঁদ, জমিন, ভাই আমার এই জমিন এবং আসমান সব একত্রিত ছিল। আমি আল্লাহ সবাইকে তাদের মধ্যে থেকে পার্থক্য করে যে যার জায়গায় পাঠিয়ে দিয়েছি। ভাই আমার সূরা আম্বিয়া পড়লে আপনি বুঝতে পারবেন, বিগ ব্যাং থিওরির সঙ্গে আপনার মিলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আরো যদি উদাহরণ চান আরো উদাহরণ দেওয়া যাবে। মনে রাখবেন বাবা, পৃথিবীর বুকে একটা সমুদ্র আছে, যে সমুদ্রের দুটো পানি একসঙ্গে মিলিত হয়েছে। দুই ধরনের পানি একসঙ্গে মিলিত হয়েছে, দুটো পানি কিন্তু আলাদা আলাদা। তারা মিলে যাওয়ার পরেও তাদের পানি কিন্তু ফেড হয় না, পানি কিন্তু কালার চেঞ্জ হয় না। হে তরুণ যুবকেরা, এটা 1942 সালে মিস্টার জ্যাকভি কোস্টা, তিনি কোস্টা থিওরির মাধ্যমে আবিষ্কার করেছেন, সমুদ্র সম্পর্কে ডিসকাস করেছেন। তিনি একজন মেরিন বিজ্ঞানী, সামুদ্রিক বিজ্ঞানী বাবা, কিন্তু তিনি যেটা 1942 সালে আবিষ্কার করলেন, সেটা ভাই আমার 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনে অবতীর্ণ করলেন। সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বহমান দুই সমুদ্র তারা মিলিত হয়েছে, বহমান দুই সমুদ্র মিলিত হয়েছে। বাহরাইনে হলো দ্বিবচন, দুটো সমুদ্র। আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলছেন, 1942 সালে যেটা গবেষণা হচ্ছে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলছে। দুই সমুদ্র তারা মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুটোর মাঝখানে, বারজাখুল লা ইয়াবগিয়ান, তাদের দুটোর মাঝখানে আমি আল্লাহ একটা আবরণ দিয়েছি, যার দ্বারাই তারা মিলেমিশে একাকার হতে পারে না। বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নিদর্শন সত্য। নিদর্শন দেখে আল্লাহকে চেনা যায়। আজকে যেটা বিজ্ঞানের গবেষণায় উঠে আসে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে প্রমাণিত হয়। জোরে হবে না? আমি এই কটা উদাহরণ দিলাম, খালি ভূমিকাটা একটু আপনাদের মাঝখানে ঠিক করে নিলাম, যাদের মনে হতে পারে আল্লাহকে তো দেখিনি, বিশ্বাস কেমন করে করব। তো এই কথাগুলো শুনে, এই কথাগুলো, আল্লাহর কোরআন কখনো পুরানো হবে ভাই? এই কোরআন কখনো পুরানো হবে? সূরা ফাতিহা কখনো পুরানো হয়ে যাবে নাকি? তাহলে এই কথাগুলো নিয়ে গবেষণা করুন। আমি 4টে উদাহরণ দিলাম আপনাদের মাঝখানে কোরআন থেকে। এই 4টে উদাহরণ শুনে আপনি কি বুঝলেন? এরকম অসংখ্য, যত বিজ্ঞানের গবেষণা বাড়বে তত আল্লাহর কোরআন সত্য প্রমাণিত হবে। আর আল্লাহর কোরআন সত্য মানে আল্লাহ আছেন, ছিলেন এবং থাকবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। আজকে ভাবুন তো দেখি, মুসলমান আমরা আল্লাহকে কতটা মানি, কতটা বিশ্বাস করি, রাসূলের সুন্নতকে কতটা মানি, সুন্নতকে কতটা ভালোবাসি। কেসিয়াস গেলে হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, ম্যাডাম জেনিফার। হে তরুণ যুবকেরা, আজকে আপনি জানলে অবাক হবেন, ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ চলছে। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ চলছে। ফিলিস্তিনের কিছু কম বেশি প্রায় 25,000, তার থেকেও বেশি মুসলমানকে শহীদ করা হয়েছে। 25,000-এরও বেশি মুসলমানকে শহীদ করা হয়েছে। ফিলিস্তিন ইসরায়েল নিয়ে আমি বেশি কথা বলবো না, ছোট্ট একটু টাচ দিয়ে যাচ্ছি বাবা। হে তরুণ যুবকেরা, তাদের ইমানের মজবুতি কেমন আপনাদের সামনে একটুখানি শুনিয়ে দিই বাবা। 1000 বছরের ইতিহাস আমি স্টাডি করেছি, কিন্তু অত সময় নাই বলার, কারণ রাত বেশি হয়েছে। বেশি আলোচনা করব না বলেছি, ছোট্ট করে একটু আলোচনা করে শেষ করে দেব। বন্ধুরা আমার, ফিলিস্তিন ইসরায়েল
নিয়ে। হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন পরেই দেখতে পাবেন আল্লাহ সেই সময়ের দিকে নিয়ে যাচ্ছেন যে সময় ফিলিস্তিন স্বাধীন হবে। আর অল্প কিছুদিন পরে ইনশাআল্লাহ আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আমার আল্লাহ তুলে দেবে। জোরে হবে না? আবার সেই দিকে যাচ্ছে। আপনারা জানেন কি জানি না, যে ইসরায়েলকে লোকে সুপার পাওয়ার মনে করে, পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ার মনে করে, যে ইসরায়েলের দিকে চোখ তুলে তাকানোর কেউ ছিল না, সেই ইসরায়েলকে আজকে নাকানি চুবানি খাওয়াচ্ছে হামাস। একটা স্বাধীনতাকামী সংগঠন, ছোট একটা দল, আল্লাহ তাদের ইমানি শক্তি এমন দিয়েছে যে সেই ইসরায়েলকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। ইসরায়েল এখন বিশ্বের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে যাতে করে তাদের যুদ্ধবন্দীদের ফিরে পায়। যুদ্ধ বন্ধ করব ভাই, কিন্তু যুদ্ধবন্দীদের ফিরে পায়। মনে রাখবেন, যত ইসরায়েলি সেনা বর্তমানে ফিলিস্তিনে লড়াই করছে, তার তিন ভাগের এক ভাগ মেন্টালি পাগল হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। এক ভাগ মানসিক রোগী, আর এক ভাগ অসুস্থ শারীরিক রোগী, আর এক ভাগ শারীরিক রোগী। আর থাকে কভাগ, আর এক ভাগ থাকে, সেই এক ভাগ তাদের মধ্যে কনফিউশন আছে, আমরা জিততে পারবো তো? আজ 4 মাস কিছু কম বেশি 4 মাস লড়াই করছি, 2-10 জন হামাস সৈন্যকেও মারতে পারিনি। 2-10 জন হামাস সৈন্যকেও 4 মাস যুদ্ধ করে মারতে পারিনি, প্রমাণ দেখাতে পারিনি বিশ্বের মানুষকে। আমরা না পেরে কি করেছি? নিরীহ সাধারণ নারী পুরুষ বাচ্চাদের উপর বোমা ফেলে 25,000 নিরীহ মানুষকে মেরেছি, কিন্তু 2-5 জন 10 জন হামাস সৈন্যকে মারতে পারিনি। তারা অবাক হয়ে যাচ্ছে, এরা যুদ্ধ করার জন্য যায় আর তারা কোথায় গর্ত থেকে বেরিয়ে ঢিচু করে দিয়ে দেয়, অতি ফিনিশ। বুঝতে পারছো? তাহলে 3 ভাগের 1 ভাগ পাগল হয়ে গেছে, অলরেডি ম্যাড, মানসিক রোগী। 1 ভাগ শারীরিক রোগী, আর 1 ভাগ কনফিউশনে ভুগছে, যুদ্ধে জিততে পারবো তো? খালি কবে বাড়ি যাব করছে। বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল একটা দেশ হিসাবে লোকে বিবেচনা করতো ইসরায়েলকে, আজকে সেই ইসরায়েলের নাকানি চুবানি চলছে। মনে রাখবেন, হামাস বলে দিয়েছে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ হবে না। যুদ্ধ চলবে ততক্ষণ যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হবে। যুদ্ধ চলবে ততক্ষণ যতক্ষণ না বাইতুল মুকাদ্দাস ফিরে পাওয়া যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফিলিস্তিনের মুসলমানগুলো আজকে শহীদ হয়ে যাচ্ছে। 25,000 তার বেশি মানুষ আজকে শহীদ হয়েছে। নারী শহীদ হয়েছে, শিশু শহীদ হয়েছে, বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে, বৃদ্ধরা শহীদ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমেরিকার একজন বিখ্যাত টিকটকার, নাম হলো মেগান রাইস, ফিলিস্তিনের নিউজ করত, খবর করত। এরকম ইউটিউব দেখছেন, এই ইউটিউবে প্রত্যেক দিন আপডেটটা ভিডিওটা দেওয়ার চেষ্টা করত। ফিলিস্তিনের কত মানুষ মারা যাচ্ছে, আজকের কি ঘটনা ঘটলো, আজকে কতজনের কি হলো, এইভাবে তারা নিউজ করার চেষ্টা করতেন। মেগান রাইস বলে একজন আমেরিকান একজন টিকটকার। হে তরুণ যুবকেরা, তিনি একজন মহিলা, তিনি আমেরিকান টিকটকার। ফিলিস্তিনের নিউজ করতে 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 তিনি ফিলিস্তিনবাসীদের সম্পর্কে যখন জানতে পারলেন, ফিলিস্তিনবাসীদের জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা বলুন তো দেখি, এত মানুষ মারা যাচ্ছে, আপনারা কি ভাবছেন? সেই সময় ফিলিস্তিনের মুসলমানেরা বলেছিল, আমার আল্লাহ যাতে রাজি, ফিলিস্তিনের মুসলমানেরা তাতে রাজি। আমরা আল্লাহর উপর ভরসা রেখেছি, আমাদের আল্লাহ হলেন এক। আমার আল্লাহ যেটা ইচ্ছা সেটা ভালো মনে করেন, আল্লাহ যেটা ভাগ্যে ভালো রেখেছেন সেটাই হয়। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি
বিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যেটা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমাদের ঈমান, কথা ঠিক না ভুল? এই কথাটাই ঠিক ফিলিস্তিনবাসীদের মুখ থেকে উচ্চারণ হচ্ছে। এ তরুণ যুবকেরা, মিস্টার ম্যাডাম মেগান রাইস, আমেরিকার বিখ্যাত টিকটকার, তিনি অবাক হয়ে গেলেন। এ ফিলিস্তিনবাসীরা বলে কি এদের 25,000 লোক মারা গেছে, তারপরেও এরা আল্লাহর উপর ভরসা ত্যাগ করেনি। এরা বলে আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। এদের ঈমানের তেজ কোথা থেকে পেল? এত ঈমানি শক্তি কোথা থেকে পেল? ভাই আমার, দোস্ত আমার, এ তরুণ যুবকেরা, মেগান রাইস তিনি গবেষণা শুরু করলেন। মেগান রাইস তাদের যখন ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাতেন, তিনি যখন বিবৃতি দিতেন, মিলিয়ন মিলিয়ন ভিউ হতো। মানুষ প্রশ্ন করলেন, ম্যাডাম মেগান রাইস, আপনি ফিলিস্তিনি মুসলমানদের নিয়ে এত কথা বলছেন, মুসলমানদের সিম্প্যাথি দেখিয়ে এত কথা বলছেন, আপনি কি কোরআন পড়েছেন? আপনি কি নবীর জীবনী পড়েছেন? ম্যাডাম মেগান রাইস তিনি মুসলমানদের কোরআন নিয়ে গবেষণা করলেন। ফিলিস্তিনবাসীদের ঈমানের শক্তিটা আল্লাহর কোরআনে পেলেন। হে তরুণ যুবকেরা, ম্যাডাম মেগান রাইস আর থাকতে পারলেন না, কালেমা পড়ে ঈমান কবুল করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আমি ফিলিস্তিনবাসীদের ঈমানের শক্তি দেখে আমি মেগান মুসলমান হলাম। জোরে হবে না? জোরে হবে না? ফিলিস্তিনবাসীরা তারা ঈমানের শক্তি দেখাচ্ছে, আর আমরা তাদের জন্য একটু দোয়াও ঠিক মতো করছি কিনা জানি না, নামাজের পাটিতে দোয়া করছি কিনা জানি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার দায়িত্ব ফিলিস্তিনবাসীদের জন্য একটু দোয়া করা নামাজের পাটিতে, তাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া চাওয়া। শুধু তাই নয়, যতটা পারবেন, যতটা পারবো আমরা ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করার চেষ্টা করব। আজকে ফিলিস্তিনবাসীরা কি বলছে আমি আমার কবিতায় তুলে ধরেছি। ম্যাগি তো ফিলিস্তিন গো, তুম মুঝকো বাঁচা লো না, জালেম জুলুম করে রক্তেতে বয়ে বন্যা, মসজিদে আকসা তো শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে, মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না? আরে জোরে হবে না? 1948 সালটার আগেতে ইসরায়েল নামে কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। মসজিদে আকসা को, मस्जिदे अक्सा को कब्जा भी होगी ने क्या, मस्जिदे अक्सा को कब्जा भी होगी ने क्या, फिलिस्तीनी को कब्जा भी होगी ने क्या। मैं गई तो फिलिस्तीन को तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते बये बन्ना, उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, আজকে তারা লড়াই করছে কিসের জন্য? দেশকে স্বাধীন করার জন্য, আর 2 নাম্বার হচ্ছে তাদের মসজিদের জন্য।
তারা মসজিদের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছে। আর আমাদের মসজিদ আছে, তারপরে আমরা নামাজে যাই না। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখুন, হাই রে হাই, রাগ করবেন না বাপ। মুসলমানের ছেলে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছেন? চোখে দেখতে পায়নি, নাম রেখে দিয়েছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া, হ্যাঁ, গেঞ্জির বুকে জুতোর ছাপ। কি রে ভাই, এত থাকতে জুতোর ছাপ নিয়ে ঘুরছো কেন? হ্যাঁ, বলে হুজুর এটাই চলছে। তার মানে কি নাম তোমার? বলছে হুতো। মুসলমানের ছেলে নাম রেখেছে হুতো, গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আই মারবো তোকে গুতো। মুসলমানের ছেলে, হাই রে হাই। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। কি রে ভাই, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না। ওদেরকে বড় করে হাঁ করতে বলবেন, হাঁ করতে পারবে না, লাগাম ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। হুজুর তাকবীর দেবে না, বড় করে হাঁ করতে পারছে না। ভাত দেখবেন ছোট ছোট করে খাবে, আর সব সময় পুচ। কি রে ভাই, আমি এর আগেও বলেছিলাম কিনা আপনারা শুনেছেন কিনা জানি না, একদিন জলসাই থেকে স্টেজে উঠছি, আর চেবাতে চেবাতে কমিটির একটা ছেলে আসছে, আমি সর্বনাশ করেছে। ও তো আমার গায়ে মনে হচ্ছে দেবে শেষ করে মনে হচ্ছে, আমি সামলে সুমলে আছি দূর থেকে, আর ও আসছে ফেলতে ফেলতে আসছে, বুঝতে পারছেন? শেষে আমি মনে মনে করছি সর্বনে কিছু গন্ডগোল পাকিয়ে দেয়, কানের কাছে এসে বলছে হুজুর হুজুর একটু একটু দুয়া করবেন। যেই বলেছে দুয়া করে মুক্তে, সর্বনাশ। বাধ্য হয়ে আমাকে বকতি হলো, কারণ আমি এমনি সহ্য হয় না, বুঝতে পারছেন? এই যে নেশা, মুসলমানের ছেলেরা নেশা থেকে দূরে থাকুন। নেশা 1450 বছর আগে নবী বলেছেন নেশা করো না, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা মদেরই হোক, বিড়িরই হোক, তারেরই হোক, আর তিরঙ্গা গুটকারি হোক। যত রকমের নেশা করবেন স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। তোমার আয়ু কমে যাবে, লংজিভিটি কমে যাবে। হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু বিজ্ঞান বলে যে তুমি এইভাবে চলো তোমার লংজিভিটি বাড়বে, আবার এইভাবে চললে লংজিভিটি কমে যাবে। মদ খেলে কি হবে, কি লাভ হবে মদ খেলে? বন্ধুরা আমার, মদ খেলে ঘরে চোর পড়বে না। চোর পড়ার আগে রাত দিন তো জেগেই থাকবে, মদ খেলে তার চোর পড়বে কি করে? আরেকটা লাভ হবে, কুকুর কাছে আসবে না, অল্প দিনে হাতে লাঠি ধরবে, লাঠি দেখলে কুকুর আসবে নাকি? কুকুর আসবে না। আর বুড়ো হবে না, বুড়ো হওয়ার আগে পটলডাঙ্গায় চলে যাবে। আর সিগারেট বিড়ি যারা খায় এদের হাঁপানি রোগ হয়ে যাবে, দেখবেন শুধু কাশবে, এদের লাংস কালো হয়ে যাবে, ফুসফুস কালো হয়ে যাবে। আর যারা তিরঙ্গা গুটকা খাবে এদের নার্ভ দেখবেন আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাবে, নার্ভ কমজোর হয়ে যাবে, সবসময় হাত পা কাঁপবে থরথর করে, আর ভয় পাবে সবকিছুতেই ভয় পাবে, মানসিক রোগ হয়ে যাবে, সেক্সুয়াল সমস্যা হয়ে যাবে। এই তিরঙ্গা গুটকা খাওয়া ছাড়ো মুসলমানের ছেলেরা। নামাজের টাইম হলে নামাজ বাদ দিয়ে বিকাল বেলায় এরা তাস খেলে। দেখবেন আজকেও রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখছি গোল হয়ে সব মুসলিম পাড়ায় রাস্তার ধারে একসঙ্গে 15 জন, 20 জন, 30 জন মিলে কি করছে, ও দেখলেই বোঝা যায় যে তাস খেলছে ওরা।